হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ডিফারেন্ট একটি স্টিচ ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটা হচ্ছে বাভালিয়া স্টিচ, গুজরাটি স্টিচের সাথে অনেক বেশি মিল থাকা। এটাকে অনেকে গুজরাটি স্টিচও মনে করে থাকেন। এই ধরনের স্টিচগুলো একটু ডিফারেন্ট হয় এবং করাটা বেশ জটিল, কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলে এরকম ডিজাইন আপনিও করে নিতে পারবেন। তো আজকে আমি বাভালিয়া স্টিচের ফুল টিউটোরিয়ালটা শেয়ার করছি। তো শুরুতে এরকম একটি ঘর কেটে নিতে হবে, তারপর সুতার সাহায্যে পুরো ঘরটাকে এভাবে ছোট ছোট করে স্টিচ করে নিতে হবে। তো ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখুন। খুব মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখলে আশা করি সবকিছু ক্লিয়ারলি বুঝে যাবেন। বাভালিয়া স্টিচটা আমিও নতুন শিখেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যাতে আপনারাও সুন্দর স্টিচটি শিখে নিতে পারেন। তো পুরো ঘরটার প্রাথমিক সেলাই দিয়ে নিলাম, তারপরে ভিডিও দেখানো নিয়ম অনুযায়ী এভাবে সেলাইটা করে নিতে হবে। একটু ক্রস করে ডিজাইনটা হবে, খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনিও ডিজাইনটা শিখে নিতে পারবেন। একটু খেয়াল করে দেখতে হবে। এই ধরনের স্টিচগুলো একটু ডিফারেন্ট, একটু জটিল, তবে খুব ভালোভাবে লক্ষ্য করলে ডিজাইনটা শিখে নেওয়া সম্ভব। গুজরাটি স্টিচ তো অনেক আগে শিখেছি, তো বাভালিয়া স্টিচটাও অনেক বেশি ভালো লাগলো। এটা কিন্তু গুজরাটি স্টিচের একটি ফর্ম, তো ভাবলাম এই কাজটাও আমি শিখে নিই। তো আমিও শিখে নিয়েছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই ধরনের স্টিচ দিয়ে কিন্তু কামিজের ডিজাইন তৈরি করা যাবে, বাচ্চাদের ফ্রকে তৈরি করা যাবে। এছাড়া যারা ব্যাগের কালেকশন নিয়ে কাজ করেন তারা কিন্তু এই ধরনের স্টিচ অনেক বেশি ব্যবহার করে থাকেন। বিশেষ করে যেসব ব্যাগে গুজরাটি কাজ করা হয়ে থাকে সেসব ব্যাগে এই বাভালিয়া স্টিচটাও করা হয়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। এছাড়া কামিজ বা ফ্রকের উপরে যে কোটিগুলো ইউজ করা হয় তাতে কিন্তু এই ধরনের বাভালিয়া স্টিচ দেওয়া যেতে পারে, দেখতে অনেক বেশি সুন্দর হবে। এই বাভালিয়া স্টিচগুলো সাধারণত মিরর দিয়ে করা হয়, মাঝখানে একটি মিরর দিয়ে এই স্টিচগুলো বসানো হয়। বাভালিয়া স্টিচ অনেক ডিজাইনের হয়ে থাকে, এটা হচ্ছে বাভালিয়া স্টিচের একটা ডিজাইন। তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে অন্যান্য ডিজাইনগুলো শেয়ার করব। তো এখন এই বাভালিয়া স্টিচটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আবারও এই স্টিচটা করে দেখাচ্ছি। আবারও আমি একই রকম ভাবে ছক কেটে নিয়েছি এবং দাগ অনুযায়ী এভাবে ছোট ছোট স্টিচ দিয়ে নিয়েছি। তো আগে নিয়ম অনুযায়ী একই রকম ভাবে এই ডিজাইনটা আমি করে নেব। তো রেড সুতাটাকে এক সাইড থেকে তুলে এভাবে একটু ক্রস করে ডিজাইনটা করে নিতে হবে। এই ডিজাইনটা বলে বোঝানো চেয়ে কিন্তু দেখে বুঝতে হবে, কারণ ডিজাইনটা একটু জটিল। খুব মনোযোগ সহকারে লক্ষ্য করলে ডিজাইনটা অবশ্যই শিখে নিতে পারবেন। এই বাভালিয়া স্টিচ দিয়ে বেডশিট, কুশন কভার, বালিশের কভারও বানানো যেতে পারে, দেখতে খুব ইউনিক এবং এলিগেন্ট একটা লুক দিবে। এছাড়া গর্জিয়াস যে নকশি কাঁথাগুলো হয়ে থাকে সেই কাঁথাতেও এই ধরনের ডিজাইন দেওয়া যেতে পারে, বেবি কাঁথাতেও করে নিতে পারবেন। এক কথায় বলতে এই স্টিচটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। খুবই একটি ইউনিক ডিজাইন তৈরি হবে এবং দেখতে অনেক এলিগেন্ট হবে। তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা এই ডিজাইনটা খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। আর বুঝতে যদি একটু সমস্যা হয় তাহলে ভিডিওটা কয়েকবার দেখে নেবেন, তাহলে সহজে বুঝে যাবেন কোন দিক থেকে সুতাটাকে কোন দিকে নিতে হবে। আর ভিডিওর এই পর্যায়ে বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে যাবেন। সেলাইয়ের আরও অনেক ইউনিক ডিজাইন নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে হাজির হয়ে যাব। আমার এই সেলাইয়ের কাজগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কথা বলতে বলতে বাভালিয়া স্টিচটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি আজকের এই ডিজাইনটাও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো এনাফ ফর টুডে, টেক কেয়ার অলওয়েজ, আল্লাহ হাফেজ।